বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 23শে সেপ্টেম্বর 2020 সালে মরহুম মাওলানা মঈনুল ইসলামের স্মরণে একটি দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল ঈশ্বরদী উপজেলা তরুণ বক্তাদেরকে নিয়ে। উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব। উক্ত দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ বক্তা বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম বিন রুহুল আমিন। উক্ত দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আতাউর রহমান সাইফি। আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ নাজমুল হুসাইন। আরো উপস্থিত ছিলেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ সাজদুল ইসলাম। উক্ত ধর্ম মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আলী হাসান মুজাহিদ। উক্ত দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আবির হুসাইন। উক্ত দোয়ার মাহফিলটি পরিচালনা করেন তরুণ বক্তা হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। পরিবেশনায় ছিলেন ইসলামিক মিডিয়া পাবলিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, আজ 3/9/2020 মরহুম মাওলানা মঈনুল ইসলাম সাহেবের স্মরণে দোয়ার মাহফিল এর আয়োজন করা হয়েছে। আয়োজনে ছিলেন ঈশ্বরদী তরুণ। আজকের এই দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে আছেন আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের খ্যাতিমান একজন মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব এবং ঈশ্বরদী তরুণ মুফাসসির সম্মানিত ওলামা একরামগণ। আজকের এই দোয়ার মাহফিলে প্রথমেই আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী হাসান মুজাহিদ সাহেব। হাফেজ আলী হাসান মুজাহিদ সাহেব, আমি তাকে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ধন্যবাদ প্রিয় ভাই মাওলানা মুহাম্মদ আলী হাসান মুজাহিদ সাহেবকে। এখন আমরা ইসলামী সঙ্গীত শুনবো। আমাদের প্রিয় ভাই
মুফাসসির মাওলানা মোহাম্মদ আবির হুসাইন সাহেব, মাওলানা মোহাম্মদ আবির হুসাইন সাহেব, আমি তাকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী এবং প্রিয় ভাই মুফাসসির মাওলানা মোহাম্মদ আবির হুসাইন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, দেশ এবং বিদেশে প্রবাসে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের এই দোয়ার মাহফিল এবং আলোচনার মাহফিলটি আমাদের প্রিয় মুফাসসির, যিনি অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন, মরহুম মাওলানা মঈনুল ইসলাম সাহেবের স্মরণে। আপনারা ইতিমধ্যেই সবাই অবগত হয়েছেন মাওলানা মঈনুল ইসলাম সাহেব উনি গত 27/8/2020 সালে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বরের দিকে ধাবিত হয়েছেন। মহান আল্লাহ তাবারক তাআলা যেন তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার দরবারে একজন দাঈ হিসাবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওনার জীবন নিয়ে এবং ওনার আলোচনা নিয়ে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। ওনার জীবন সম্পর্কে এবং একজন দাঈর গুরুত্ব সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য এখন অনুরোধ করছি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ সাজেদুল ইসলাম সাহেবকে। হাফেজ মাওলানা মোহাম্মদ সাজেদুল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আমরা একটি দোয়ার মাহফিল মরহুম আল্লামা মঈনুল ইসলাম তিনার ইন্তিকালে আমরা শোকহত এবং তেনার রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাহফিলে আমরা হাজির হয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহান মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপালগঞ্জ জেলা মকসুদপুর থানার দিকনগর হযরত আল্লামা মঈনুল ইসলাম তিনি একজন ইসলামের দায়ী ছিলেন। তিনার অল্প বয়সেই তিনি বাংলাদেশে ইসলাম প্রসারে তিনি অগ্রসর হয়েছিলেন। তিনার যে ওয়াজ মাহফিল, ইসলামের খেদমত, এরকম আলেমে দিন আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা খুবই শোকাহত। আল্লাহ রব্বুল আলামিন যেন তিনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন এরকম আলেমে দিন আমাদের ইসলাম খেদমতের জন্য, এরকম আলেমে দিন আমাদের প্রয়োজন। এরকম আলেম আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে জন্মগ্রহণ করার প্রয়োজন। কারণ ইসলাম একমাত্র ধর্ম যে ইসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন মনোনীত ইসলাম। এই ইসলামে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খেদমত করার মতন তৌফিক দান করুন। যে আল্লামা মঈনুল ইসলাম আমাদের মাঝ থেকে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন তিনাকে জান্নাতি হিসাবে যেন কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন, যে আমরা মিডিয়াতে কাজ করছি, মিডিয়াতে আসি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই মিডিয়াটি যেন কবুল করে নেয়। এর সাথে যারা আমরা জড়িত রয়েছি আমরা সকলেই যেন ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ সাজিদুল ইসলাম সাহেবকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় ভাই মরহুম মাওলানা মঈনুল ইসলাম ভাইকে তার দরবারে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার দিকনগর গ্রামে ফুটেছিল এক ফুটন্ত গোলাপ, কিন্তু ফুটার আগেই আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বরের দিকে ধাবিত হয়েছেন। তিনার কর্ম এবং কাজ তামাম পৃথিবী মনে রাখবে, তথা বাংলাদেশ তাকে মনে রাখবে। আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই কাজকে ওসিলা করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে কবুল করেন। আর একবার বলছি আল্লাহুম্মা আমিন। তার জীবন, কর্ম এবং তার দাওয়াত নিয়ে এখন আমাদের মাঝে কথা বলবেন তরুণ মুফাসসির, বিশিষ্ট আলেমে দিন, তরুণ মাওলানা মোহাম্মদ আবির হুসাইন সাহেব। মাওলানা মোহাম্মদ আবির হুসাইন সাহেব, আমি প্রিয় ভাইকে তার কথা বলার জন্য, বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া জানাচ্ছি সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে এইখানে একটি দোয়ার উদ্দেশ্যে আমাদেরকে এইখানে একত্রিত করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতশত দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মহান মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আজকের এই দোয়া মাহফিল কেন, কিসের জন্য এসেছি ইতিমধ্যে আমরা সকলেই জানি। কোরআনের ময়দানে থাকা এমন একজন ব্যক্তি মাজলুম, যিনি প্রায় আমি তার আলোচনা শুনতাম। বিশেষ করে অনেক সময় তার ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট আসতো, তিনি করতেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, মাঝখানে তিনি অসুস্থ ছিলেন এটাও আমরা জানি। তো হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়
তার কাছে আল্লাহ রব্বুল আলমিনের সেই হুকুম চলে আসছিল, যার কারণে তিনি আমাদের ছেড়ে, এই ভুবন ছেড়ে তিনি ইহকাল জগৎ ছেড়ে পরকাল জগতে পাড়ি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে মইনুল ইসলাম ভাই মারা গিয়েছেন, কালকে আমরাও মারা যেতে পারি। মইনুল ইসলাম ভাই এবছরও কোরআনের ময়দানে তিনি অসংখ্য আলোচনা করেছেন। তিনার আলোচনা ইউটিউবে ঢুকলে শুধু আলোচনা তার ভাষে। এই প্রিয় একটি মুখ, যিনি আমাদের মাঝে আর কখনো কোরআনের তাফসির তিনি আর শোনাবেন না। কেবলই মাত্র তিনি একটি ফুল নিয়ে আলোচনার জগতে, মাহফিলের জগতে তিনি ধারণ করেছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় সেই ফুলটা নিভে গেল। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রিয় মইনুল ভাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন জান্নাত নসিব করে, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। এজন্য এই মৃত্যু যখন আমাদের সামনে আসবে, মৃত্যু আসার পরে, আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না আমাদের মৃত্যু কখন হবে। এই জন্য আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। আর ইমানদার যারা হবে তাদের জন্য মৃত্যুর কোনো ভয় থাকবে না, মৃত্যুর কোনো ভয় তাদের মধ্যে আসবেও না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি এবং তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করুক, সকল বলি আমিন। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই মুফাসসির মাওলানা মোহাম্মদ আবির হুসাইন সাহেবকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে মইনুলের জীবন কর্ম এবং দ্বীনের দাওয়াত নিয়ে কিছু কথা নিয়ে আসবেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হাসান মুজাহিদ সাহেব। হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হাসান মুজাহিদ সাহেব, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে একটি দোয়ার মাহফিলে সমবেত করেছেন, সেজন্য সে মালিকের শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে জানি এখানে কি জন্য উপস্থিত হয়েছি। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের গর্ব, গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানা দিকনগর গ্রামের আমাদের প্রিয় একজন ভাই মরহুম মাওলানা মঈনুল ইসলাম, তার রুহের মাগফিরাতের জন্য আজকে আমরা এখানে বসেছি। আমরা সকলেই তার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন তার এই দিনের দায়কে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলে আমিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আমিন। মাওলানা মঈনুল ইসলাম তিনি বেঁচে থাকাকালীন এই দুনিয়াতে যত প্রকার আমল করেছেন, তাকে আমরা চিনি কোরআনের প্রচারক হিসাবে, কোরআনের দায়ী হিসাবে। মহান রব্বুল আলামিনের এই জমিনে ভূখণ্ডে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত করার জন্য আমাদের দরকার কিতাব এবং নবী রাসূল এখন আমাদের মাঝে নাই, তার জন্য প্রয়োজন একজন জ্ঞানীবান আলিম, নেককার আলিম। তে মাওলানা মঈনুল ইসলাম তিনি আমাদের মাঝে ছিলেন একজন দ্বীনের দায়ী হিসাবে, একজন জ্ঞানী আলিম হিসাবে। তিনি বাংলার ভূখণ্ডে কোরআনুল কারীমের তাফসির করেছেন, আমরা তার তাফসির শুনেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে প্রিয় ভাইটি আমাদের ছেড়ে
এই দুনিয়া ছেড়ে পরকালের জগতে পাড়ি দিয়েছে। মহান রব্বুল আলামিন, আমরা তার জন্য আবারও দোয়া করি, আল্লাহ তাকে কবুল করুন। শুধুমাত্র কোরআনের জন্য আল্লাহ তাকে কবুল করুন এবং কোরআনের ওসিলায় তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সকলে পড়ছে আমিন। আল্লাহ তাআলা তার পিতামাতাকে কবুল করুন। এমন একটা সন্তান, সুসন্তান, কোরআনের দায়ী পিতামাতা অনেক কষ্টে আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাওলানা মাইনুল ইসলাম যেমন করে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে যে আমাদেরও চলে যেতে হবে। আজকে আমরা এখানে বসে আছি, কথা বলছি, আমরাও একদিন থাকবো না, সেজন্য আমরাও ইনশাআল্লাহ কোরআনের হক কথা বলবো, কোরআনের ময়দানে সত্য কথা মানুষের মাঝে প্রচার করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা তার দ্বীনের দায়ী হিসাবে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই হাফেজ আলী হাসান মুজাহিদ সাহেবকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। বাবার কোলে সন্তানের লাশ, আল্লাহ নবীজি বলেন এর চাইতে বড় ভারী বোঝা আর নাই। যার সন্তান মারা যায় সেই বোঝের কতটা কষ্ট, ব্যথা, এর চাইতে ব্যথা বেদনার আর কিছু নাই। আল্লাহ যেন তার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। হাসরের মাঠে সন্তানের ওসিলা করে আল্লাহ যেন তাদের জান্নাতের ফায়সালা দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন তার জীবন এবং দ্বীনের দাওয়াত নিয়ে কথা নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, খ্যাতিমান একজন আলেম মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন সাহেব। মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন সাহেব, আমি তিনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, একটি উত্তম জায়গা, উত্তম মজলিসে কিছু সময়টা ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবীকুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দুরূদ ও সালামটুকু পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি কী জন্য আজকে আমরা এখানে আসছি, কী জন্য উপস্থিত হয়েছে আমরা এখানে। গত 27/8/2020 রোজ বৃহস্পতিবার আমাদের একজন দ্বীনি ভাই, প্রখ্যাত আলেম হজরত মৌলানা মোহাম্মদ মইনুল ইসলাম সাহেব, যার জন্ম ছিল গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার দিকনগর গ্রামে, তিনি আজকে আমাদের মাঝে আর নাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করবে, আল্লাহুম্মা আমিন। একদিন আমি আপনি হয়ে চলে যাব, আমাকে আপনাকে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি বান্দার হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি, এরপর আহসানু আমালা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভালো আমল দেখে বিচার করব। আজকে আমাদের দ্বীনি ভাই মইনুল ইসলাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার স্মরণার্থে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তিনি একজন দ্বীনের খাদেম ছিলেন, দ্বীনের দায়ী ছিলেন। তিনি ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনকে মানুষের মাঝে প্রচার করেছেন, কোরআনের বিধান মানুষের মাঝে প্রচার করেছেন। তার একটা উদ্দেশ্য ছিল সারা বিশ্বে যেন কোরআন প্রচার হয়ে যায়,
সারা বিশ্ব যেন মানুষ ইসলাম নিয়ে পাগল হয়ে যায়। সারা বিশ্বের প্রত্যেকটা কানায় কানায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা শহর অঞ্চলে, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যেন প্রত্যেকটা মানুষ যেন কোরআন নিয়ে সবসময় পাগল থাকে, কোরআন নিয়ে পড়ে থাকে, কোরআন আলো যেন হয়ে যায়, কোরআন প্রেমিক যেন হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, আল্লাহ প্রেমিক যেন হয়ে যায়। তার একটাই উদ্দেশ্য ছিল। তো ভাইরা, আমরা এখানে যারা আসছি, উপস্থিত হয়েছি, আমরাও চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে যেন এরকম দিনের খাদেম, দিনের দায়ী যেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো একদিন যেতে হবে। আমরা সকলে জানি একটা ঘটনা, যে বাদশা সেকেন্দার, সেই সময় তো মানুষের কাছে অত্যাচার, নির্যাতন, জুলুম, ট্যাক্স তুলতো। যখন সে মারা গেল, মারা যাওয়ার সময় যখন তাকে সন্তানরা যখন তাকে নিয়ে গেল, কবরস্থানে নিয়ে যাচ্ছে, সেই সময় সে খাটিয়ার মাঝখান থেকে দুই দিক থেকে দুইটা হাত বের করে দিলেন। মানুষজন তাকায় তাকায় দেখছে, দেখো এই যে বাদশা সেকেন্দার যখন দুনিয়াতে জীবিত ছিল, সে আমাদের কাছে হাত পেতেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, ট্যাক্স তুলেছে, কিন্তু আজকে মারা গেছে, আজকে মারা যাওয়ার পরও সে আমাদের কাছে হাত পেতে কী যেন চাচ্ছে। কিন্তু বাদশা সেকেন্দারের একটাই উদ্দেশ্য ছিল যে আমি তোমাদের কাছে যে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছি, আজকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি খালি হাত, কোনো কিছু নাই, 3খানা 5খানা কাপড়, আর কোনো কিছু নাই। তো ভাই মইনুল ইসলাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিচ্ছু যায় নেই, কিন্তু সাথে গেছে আহসানু আমালা, সৎ আমল, নেক আমল। আমরা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব, যেন আল্লাহ পাক যেন আমাদেরকে যেন আহসানু সৎ আমল নিয়ে আমরা দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমি আর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন সাহেবকে। এখন মরহুম মাওলানা মঈনুল ইসলাম সাহেবের এই দোয়ার মাহফিলে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় একজন ভাই, ঈশ্বরদীর নিবাসী, তরুণ মুফাসসির পরিষদের একজন দায়ী মুফাসসির, মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাইফি সাহেব। মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাইফি সাহেব, আমি তার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই আলোচনা শুনছেন, ইসলামিক মিডিয়া পাবনার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আজকে আপনারা সকলেই জানেন, গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের একজন তরুণ আলোচক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, অল্প সময়ে যিনি দেশ বিদেশে সুনাম অর্জন করেছিলেন, আমাদের সমবয়সী, আমাদের বন্ধুবর মাওলানা মরহুম মঈনুল ইসলাম, তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আমাদেরও চলে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু আমাদের শিক্ষা দিয়ে যায়। আজকে তোমাদের সামনে যে ছিল চলে গেল, আগামীকালকে বা আজকে তোমারও চলে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা প্রত্যেক দিনই মৃত্যু দেখছি, অসংখ্য মৃত্যুর মিছিল দেখছি, অসংখ্য মানুষের জানাজায় যাচ্ছি, আমরা নিজেরাও পড়াচ্ছি, কিন্তু যে শিক্ষা আমাদেরকে মৃত্যু থেকে আল্লাহ দিতে যাচ্ছেন, এই বাস্তব শিক্ষা আমরা এখনও অর্জন করতে পারিনি। মহান রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে। এই কথা সত্য, এটা আমরা বিশ্বাস করি, আমরা জানি, আমরাও চলে যাব, আমরাও দেখছি। মহান রব্বুল আলামিন আবার বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সময় তো অবধারিত করাই আছে, যখন সময় হয়ে যাবে মৃত্যু তোমাদের সাথে স্বয়ং গিয়ে সাক্ষাৎ করবে। তোমাদের মৃত্যুর কাছে আসার দরকার নেই। আমরা তো চাই যেন আমরা মৃত্যুবরণ না করি, দুনিয়ায় খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, ফিরছি, আনন্দ করছি, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের দরকার নেই, আমি আল্লাহ মৃত্যু ছেড়ে দিয়েছি, সময় যখন হয়ে যাবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তুমি আসতে না চাইলেও মৃত্যু তোমার কাছে চলে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আজকের এই ভিডিওটা দেখছেন, মরহুম মাওলানা মঈনুল ইসলাম ফরিদপুর গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার অন্তর্গত দিকনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। সেখানে কিছুদিন থাকার পরে পিতার সাথে তিনি ফরিদপুরে অবস্থান করেন। ওনার আব্বু
এক মাদ্রাসার সহ সুপার, উনি চাকরি করেন, সেখানেই তার বেড়ে ওঠা। অসংখ্য মানুষের অল্প দিনেই অসংখ্য মানুষের ভালোবাসা তিনি পেয়েছিলেন। কোরআনের ময়দানে তিনি এসেছিলেন, খুব ছোট্ট বয়স থেকে কোরআনের কথাগুলো বলতেন, অনেক তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ আলোচনা তিনি করতেন। আলোচনা ঠিক তেমনই রয়ে গিয়েছে, কিন্তু মাওলানা মঈনুল আর আমাদের ভিতরে নাই। শিক্ষা দিয়ে গেলেন যে যতই বড় হও না কেন, মৃত্যু তোমাকে ধরবেই। যতই টাকা পয়সার মালিক হও না কেন, মৃত্যু তোমাকে ধরবেই। যতই তুমি এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, যাই হও না কেন, মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু তো আল্লাহ ছেড়ে দিয়েছেন, মৃত্যু তো ধরবেই। এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। কবি সুন্দর করে বলেছেন, এসেছিলে তুমি যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন মৃত্যু যেন, এমন দুনিয়াতে আমরা এমন জিন্দিগি যেন করতে পারি, আমরা মৃত্যুবরণ করলাম, দুনিয়া কাঁদছে, কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি বেঁচে গেলাম, আমি হাসতে হাসতে জান্নাতে চলে গেলাম। এমন মৃত্যু, যে কাজ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য পাঠিয়েছে, আমরা প্রত্যেকেই যেন সেই কাজগুলো করতে পারি। আল্লাহ কবুল করে নিক, সকলে বলছে আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আজকের কথাটাগুলো শুনছেন, আজকের ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি বলছি যে মঈনুল ইসলাম 11টার দিকে বাড়িতে আসলেন, আম্মাকে বললেন, আম্মা আমি গরুর গোশত খেতে চাই, আপনি রান্না করেন। এই কথা বললে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। এই ঘুমটা চিরজীবনের জন্য শেষ ঘুম হয়ে গেল, তিনি আজ জেগে ওঠেনি। আমরা তো কতই এমন করি, কত কিছুই আশা থাকে, এই করছি সেই করছি। বিশ্বনবী সাহাবীদেরকে বিশ্বনবী বললেন, তোমরা কি জানো মৃত্যু কত কাছে? মৃত্যু কি তোমরা জানো? এক একজন এক এক রকম বলছেন। বলছে আমি নামাজে দাঁড়ালাম, নামাজ শেষ করতে পারবো না। বললো না, তুমি অনেক দেরি করে ফেলেছো, মৃত্যু এত দূরেও নয়। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকে সালাম ফিরাতে পারবো কি না জানি না, মৃত্যু এত কাছে। বিশ্বনবী বললেন, তুমিও দেরি করে ফেললে, আরও তাড়াতাড়ি হওয়ার কথা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি একবার চোখ বন্ধ করেছি, কিন্তু চোখ আর খুলতে পারলাম না। বিশ্বনবী বললেন, হ্যাঁ, মৃত্যুটা এমনই, একবার চোখ বন্ধ করেছো আর খুলতে পারোনি। মৃত্যু এত কাছে, মৃত্যু আমাদের এত কাছে, এত কাছের থেকে আমাদের কত আপনজনেরা চলে যাচ্ছে, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। এজন্য সারা বাংলাদেশ সহ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, প্রত্যেকেই কেঁদেছে, দোয়া করেছে, বড় বড় আলেমেরা দোয়া করেছে তার জন্য। আমরাও দোয়া করি, কোরআনের এই মুফাসসির, তরুণ মুফাসসির, কোরআনের কথাগুলো দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উসিলায় তার জান্নাতটাকে, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাইফি ভাইকে ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে মরহুম মাওলানা মঈনুল ইসলাম সাহেবের জীবন এবং ওনার দাওয়াত নিয়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ প্রজন্মের অহংকার, তরুণ আলোচক। আজকের এই আলোচনার মাহফিলের বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বিন রুহুল আমিন, মাওলানা আব্দুস সালাম বিন রুহুল আমিন। মাওলানাকে তার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রুহের মাগফিরাত কামনা করছি যে সকল মুসলমান নরনারী এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক যেন তিনাদের জীবনের গুনাহ থেকে মাফ করে দিয়ে তিনাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন, আল্লাহুম্মা আমিন। তো আজকের এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে
মরহুম মাওলানা মইনুল ইসলাম সাহেবের জন্য। এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, সেটা আজ হোক এবং কাল হোক। এক একজন মানুষ মারা যায়, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আর কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। যেমন মাওলানা মইনুল ইসলাম আমাদেরকে, সে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে মইনুল ইসলাম তার আম্মুকে বলছে যে আম্মা, আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আমাকে কিছু খিচুড়ি রান্না করে দাও। তো আম্মু তাকে খিচুড়ি রান্না করে দিয়েছে, খিচুড়ি খেয়েছে, তারপরে নাকি আবার বলছে যে একটু গরুর গোশত হলে ভালো হতো। তো মাকে বলছে যে তুমি একটু গরুর গোশত রান্না করো, আমি একটু ঘুমাতে যাই। তো আম্মু খিচুড়ি রান্না করে তারপর গরুর গোশত রান্না করে মইনুলকে ডাকতে গিয়েছে 12টার পরে আনুমানিক। তো গিয়ে দেখে যে সেই মইনুল ঘুম আসছে, কিন্তু সেই ঘুম আর ভাঙছে না, তার মানে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। তো এই মইনুল চলে গিয়েছে, মইনুল চলে যাওয়াতে আমাদের অনেক শিক্ষা রেখে গিয়েছে। সেটি হচ্ছে যে আমাদেরকেও এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, আর এই চলে যাওয়াটা কখন হবে কেউ জানে না। কারণ আল্লাহ পাক বলছেন যে ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে মানুষের মৃত্যু কখন হবে কেউ জানে না। আর মৃত্যু যখন চলে আসবে অবধারিত টাইমে 1 সেকেন্ড এদিকেও করা হবে না এবং 1 সেকেন্ড ওদিকেও করা হবে না, নির্ধারিত টাইমেই মৃত্যু চলে আসবে। তো মইনুল ছিল একজন যুবক, সবেমাত্র আলিম শেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তার বয়স খুব বেশি হলে 20 থেকে 22 বছরের মধ্যে হবে। তো আজকে এই মইনুলের মৃত্যুর মাধ্যমে আমাদের যুবক সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। আজকে আমাদের অনেক যুবক রয়েছে মনে করে যে বয়স তো মাত্র 18, বয়স তো মাত্র 20, বয়স তো মাত্র 25, আর কিছুদিন যাক না, তারপরেই নামাজ পড়ব, আর কিছুদিন যাক, তারপরেই ভালো ভালো কাজ করব, আর কিছুদিন গেলেই না হয় নেক আমল করতে শুরু করব। আসলে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। সেটি হচ্ছে আজকে আমাদের যুবক সম্প্রদায় বিভিন্ন অশ্লীল অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। তারা নামাজ কালাম নেক আমলের প্রতি আজকে খুব অনীহা, দাঁড়িয়ে রাখতে ইচ্ছে করে না, মনে করে যে একটু বয়স হোক তারপরেই দাঁড়িয়ে রাখবো, মাত্র পড়াশোনা শুরু করলাম, অনার্স শেষ করব। কত স্বপ্ন আমাদের, কত স্বপ্ন, কত আশা। এই যে মাইনুল চলে গেল, এই মাইনুলেরও অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল সে বড় একজন দাঈ ইলাল্লাহ হবে, আল্লাহর দ্বীনের খেদমত করবে, দেশ থেকে দেশান্তরে, দেশের বাহিরে দ্বীনের খেদমত করবে, কোরআনের বাণীকে সে প্রচার করবে। কিন্তু দেখেন এই মইনুল ইসলাম আমাদেরকে ছেড়ে চলে গেল এবং একটা মেসেজ দিয়ে গেল, সেটি হচ্ছে যুবক সম্প্রদায়ের জন্য যে তোমরা ভালো ভালো কাজ করো। কারণ আজকে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা জড়িত রয়েছি। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় নষ্ট করে ফেলি, অনেক সময় আমরা নষ্ট করে ফেলি সেখানে। এজন্য আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে হবে ভালো কাজের জন্য। আজকে মইনুল চলে গিয়েছে, কিন্তু সে তার স্মৃতি হিসেবে অনেক অনেক ওয়াজ সে করেছে, সেগুলো ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে সেগুলো এখনও রয়েছে। তো এই ওয়াজ কিয়ামত পর্যন্ত বাঁচতে থাকবে, আর তার একটা পার্সেন্টেজ মইনুল কবরে বসে বসেও পেতে থাকবে। এজন্য এর থেকেও আমাদের একটা শিক্ষা রয়েছে, সেটি হচ্ছে আমাদের প্রতিটা কাজ, আমরা যুবক যারা রয়েছি, আমাদের ফেসবুক ব্যবহার করা, আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, আমাদের ইউটিউব ব্যবহার করা, এই সমস্ত বিষয়গুলো যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এমন কোনো কিছু শেয়ার করব না যেগুলো কোরআন বিরোধী, নবীর সুন্নাহ বিরোধী, যেগুলো অশ্লীল ভিডিও, অশ্লীল খারাপ কোনো কিছু যেগুলো গুনার দিকে ধাবিত করে, আমরা এদিকে খেয়াল রাখবো। এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে এমন কিছু শেয়ার করব, এমন কিছু লেখালেখি করব যাতে করে সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা মারা গেলেও সেই ভালো কাজগুলো যেন আমাদের থেকে যায় এবং আমরাও যেন মৃত্যুর পরবর্তী জীবনেও যেন তার জন্য একটা সওয়াবের পার্সেন্টেজ আমরা পেতে থাকি। কারণ এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব। আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়াতে আমি কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করিনি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলছে আমি মহৎ উদ্দেশ্য নিয়ে, আমি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছি এবং আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তো আল্লাহ পাকের কাছে যেহেতু আমরা ফিরে যাবই, আমাদেরকে যেতেই হবে, কেউ দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে আসেনি, সেহেতু আমাদেরকে ভালো ভালো কাজ করে যেতে হবে। আমলে সহালে নেক আমল আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। কারণ কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আমরা দুইটা দলে ভাগ হয়ে যাব। একটা হচ্ছে আসহাবুশ শিমাল, আর একটু হচ্ছে আসহাবুল ইয়ামিন। দুইটা দল, একটা হচ্ছে ডানপন্থী, একটা হচ্ছে বামপন্থী। ডানপন্থীদেরকে ডান হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলছেন যে একদল লোককে ডান হাতে আমল নামা দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা,
টেক ইউর বুক অ্যান্ড রিড ইট, এই নাও তোমার বই এবং পড়তে শুরু করো। তখন ডান হাতে যারা আমল নামা পেয়েছে তারা পড়তে শুরু করবে এবং আনন্দে উল্লসিত হয়ে যাবে। তখন তাদের হিসাবকে সহজ করে নেওয়া হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করার মানে কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিসাব সহজ করার মানে হচ্ছে তাকে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। আর একদল লোককে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, বাম হাতে আমলনামা পেয়ে যাবে। আমলনামা পাওয়ার পরে তাদেরকে অর্ডার করা হবে, ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, প্লিজ টেক ইউর বুক অ্যান্ড রিড ইট, তোমরা তোমাদের বই পড়তে শুরু করো। তখন মানুষগুলো তাদের বাম হাতে যারা আমলনামা পেয়েছে তারা পড়তে শুরু করে দেবে এবং বলবে, আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহ, কেমন একটি সংরক্ষিত গ্রন্থ আজকে পড়তে দেওয়া হলো যার মধ্যে আমার জীবনের ছোট্ট গুনাহও বাদ পড়ে নাই। ওই যে ফেসবুকে একটা খারাপ ভিডিও আপলোড করেছিলাম, ওই যে ফেসবুকে একটা খারাপ ইসলাম বিরোধী একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম, কোরআন বিরোধী একটা পোস্ট শেয়ার করেছিলাম, আমি বিভিন্নভাবে অপকর্ম করেছি, আমি অন্যায় করেছি, অবিচার করেছি, কোরআনের বিপক্ষে চলেছি, আমি জেনা করেছি, বেবিচার করেছি, আমি চুরি করেছি, কেউ দেখেন, আল্লাহ পাক দেখেছেন, সব কিছু আল্লাহ পাক আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এই দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদের সব কিছু দেখাই দেবেন। এজন্য আমি বিশেষ করে যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে একটা মেসেজই দিতে চাই মইনুলের এই মৃত্যুর মাধ্যমে, আমাদেরকে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে ভালো ভালো কাজে ব্যয় করতে হবে, যাতে করে মৃত্যু পরবর্তী লাইফটাও যেন আমাদের সুখময় হয়। এজন্য সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো যারা শুনছেন, আমি তাদেরকে উদারত আহ্বান জানাই, আপনার কত স্বপ্ন যে বয়স হবে নামাজ পড়ব, ভালো ভালো কাজ করব, এরকম স্বপ্ন বাস্তবায়ন করে না থেকে অবশ্যই আমাদেরকে এখনই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ভালো ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আর বিশেষ করে আজকের দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আমরা মঈনুল ইসলামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তিনার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন তিনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন এবং তিনার বাবা মাকে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে আল্লাহ পাকের জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় মুফাসসির বন্ধুপর মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বিন রুহুল আমিন সাহেবকে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। মঈনুল ইসলাম, যাকে আমি 2012-13 সালের দিকে দেখি, একজন মাওলানার ওয়াজ তিনি শুনতেছেন মঞ্চে বসে। তো ছোট্ট 2012-13 সালে একটা বয়স যখন তার খুবই ছোট, এত সুন্দর চেহারা নিয়ে উনি সামনে বসে আছেন। তো একজন আমাকে বলল যে এটা হচ্ছে ওনার ছোট ভাই। তো আমি বললাম ওনার ছোট ভাই? বলে হ্যাঁ, এটা হামজা ভাইয়ের ছোট ভাই। তো আমি চিন্তা করলাম যে এত সুন্দর চেহারা। তো পরবর্তীতে শুনলাম না, আবার ইউটিউবেও অনেক ওয়াজ আছে যে ঝড় তুললেন আমির হামজার ছোট ভাই। তো পরবর্তীতে জানলাম আসলে তিনি আমির হামজার আপন ছোট ভাই না, তবে আপন না হলেও তিনি আপনের চাইতে কম না। বিভিন্ন মাহফিলে হামজা ভাইয়ের সাথে তিনি গেছেন, ওঠা বসা তার আছে। আমি ব্যক্তিগতভাবে তাকে কোনো দিন মঈনুল ভাইকে দেখি নাই, তবে তার বক্তব্যগুলো শুনেছি। তার এই কথাগুলো দিনের জন্য তিনি বলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় ব্যথা আমি আগেও বলেছি যে এই ছোট্ট সন্তানকে তার বাবা মা হারিয়ে, আজকেই আমি ফেসবুকে দেখলাম তার জন্ম 2000 সালে। 2000 সালে যদি জন্ম হয়, তার বয়স 20 বছর। তো 20 বছর বয়সে একটা ফুটন্ত গোলাপ মায়ের কোল জুড়ে এসেছিল। আল্লাহ রব্বুল আলমিন এটাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে মাফ করেন, তার পরিবারের উপরে যেন রহমত আল্লাহ নাজিল করেন, বলি আল্লাহুম্মা আমিন। পরিবারকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই দোয়ার মাহফিল এর মাধ্যমে যতগুলো সোয়াব হয় আল্লাহ তাবারক তাআলা যেন তার আমল নামায় পৌঁছিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন,
তরুণ প্রজন্মের অহংকার, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব হুজুরকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে তিনি দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। সেই সাথে ইসলামিক মিডিয়া পাবনাকে ধন্যবাদ জানাই এই কথাগুলো সারা বাংলায় পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার যেন এই মিডিয়াকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আজকের মরহুম মাইনুল ইসলামের দোয়ার মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত তরুণ আলোচকবৃন্দ, বিশেষ করে আজকের এই দোয়ার মাহফিলের যিনি পরিচালনা করছেন আমার স্নেহের ছোট ভাই জনাব হজরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব সহ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন তরুণ আলোচক জনাব মাওলানা আবির হুসাইন সাহেব। আলোচনা করেছেন আরেকজন তরুণ আলোচক হাফেজ মাওলানা সাজিদুল ইসলাম সাহেব। আলোচনা রেখে ধন্য করেছেন আরেকজন আলেম তরুণ আলোচক হাফেজ মাওলানা আলী হাসান মুজাহিদ সাহেব। এরপর আলোচনা করেছেন আরেকজন বিশিষ্ট আলেম হযরতুল্লাহ আল্লামা মাওলানা আতাউর রহমান সাইফি সাহেব। সর্বশেষ আলোচনা রেখে ধন্য করলেন আমাদের একজন প্রিয় ছোট ভাই এবং তরুণ আলোচক, ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিচিত লাভ করেছেন হযরত মাওলানা আব্দুস সালাম বিন রুহুল আমিন সাহেব সহ যারা আজকে আলোচনা শুনছেন দেখছেন, যে যেখানে আছেন সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যিনি আজকের দোয়ার মাহফিলে আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি, দুঃখ ভরা আবেগ আপ্লুত হয়ে বলতে হয়, যেটা খুব কষ্টের একটি কথা। আজকে আমাদের মাঝখান থেকে বিদায় নিলেন মরহুম মাইনুল ইসলাম, যিনি একজন তরুণ আলোচক ছিলেন, যিনি গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার দিকনগর গ্রামে যার জন্ম ছিল, বর্তমানে ফরিদপুরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই গত 27শে আগস্ট আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার বুকে বিদায় নিয়েছেন। আমরা আজকে এই দোয়ার মাহফিলে অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলেই বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কেন তোমরা অস্বীকার করো আমি আল্লাহ পাককে মানো না, অথচ তোমরা ছিল নিষ্প্রাণ, জীবন ছিল না। আহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম অতঃপর তোমরা মরে যাবে, সুম্মা ইউহয়ীকুম আবার জিন্দা হবে। তাহলে জীবন ছিল না, জীবন দিয়েছি, মরে যাবে, আবার জিন্দা হবে, চারটি বিষয়। আল্লাহ রসুল তিনি এ কথাটি কাফের মুশরিকদের মধ্যে কিন্তু বলেছিলেন। তারা বলেছিল যে মুহাম্মদ বিন আবদুল্লাহ যে কথা বলছেন, প্রথম কথা ঠিক আছে, অস্তিত্ব ছিল না, 2 নম্বর অস্তিত্ব পেয়েছি, 3 নম্বর মরে যাব। তিনটা দৃশ্যই তাদের কাছে ছিল। 4র্থ নম্বরে তারা বলেছিল যে মানুষ তো মরে গেলে তার গায়ের যে চামড়া আছে, তার মাংস আছে, রক্ত আছে, সব মাটি খেয়ে ফেলবে, কেমনি করে মানুষ জিন্দা হবে? এটা আসলে ঠিক নয়। মুহাম্মদ বিন আবদুল্লাহ একটা ভুল কথা বলতেছে, হয়তোবা তার মাথা ঠিক নাই।
তারা জানতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়ামা নাহনু বিমাবউসিন। তারা জানতেন দুনিয়ার জীবনটাই হচ্ছে আসল জীবন, মানুষ মরে গেলে তার সব কিছু পচে মাটি সব তো খেয়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, মানুষ মরে গেলে অবশ্যই আবার আল্লাহ পাক তাকে জিন্দা করবেন। এখন মূল কথা যেটাতে বলতে চাচ্ছি, মানুষ মরবে এটা অবধারিত, মৃত্যুর পর যে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে, এটাও হচ্ছে সত্য। আজকে খুব কষ্ট লাগছে আমাদের মাঝখান থেকে তরুণ একজন আলোচক, যিনি অল্প দিনের মধ্যে গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। তার কারণ তিনি যে কথাগুলা বলতেন, হক কথা বলতেন। তিনি বাতিলের আতঙ্ক, এমন কিছু কথা ইউটিউবে আপনারা দেখেছেন, অনেক মাহফিলে তার বাধা সৃষ্টি হতো। কারণ ছিল কি? তার কথা ছিল আল হক মররুর, সত্য কথা কিন্তু তিক্ত। তিনি উচিত কথা, সত্য কথা, হক কথা বলতেন। আর হক কথা বলার জন্য আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ধন্যবাদ জানিয়েছেন, তিনি তাদেরকে প্রশংসা করেছেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবচাইতে দামি কথা ওর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে ডাকে, যে ব্যক্তি হক কথা বলে। আমাদের মরহুম মঈনুল ইসলাম তরুণ আলোচক ছিলেন, যিনি হক কথা বলতেন, যিনি একটা ফুটন্ত গোলাপ ছিল, যে ফুটন্ত গোলাপ আজ আমাদের মাঝখান থেকে ঝরে গেল। আমার সবচাইতে কষ্ট লাগে যেই দিন মঈনুল ইসলামের এই সংবাদ আমি পেয়েছিলাম, খুব মনে একটা আঘাত লাগলো যে দুনিয়ায় কয়দিন থাকবো। মঈনুলের মতো ছোট্ট মানুষ, অনেক জুনিয়র আমার, অথচ তিনি আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন। একদিন আমাদেরকেও যেতে হবে। আমার এক ভাই আলোচনায় বলেছেন যে এমন জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো না যে তুমি মরলে পৃথিবীর মানুষ হাসবে, তোমাকে রহস্য ঠাট্টা বিদ্রুপ করবে না। এমন একটা জীবন গঠন করতে হবে যাতে পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, আর তুমি কবরে এসে যেটা হাসতে পারো। যেন মঈনুল ইসলাম তাই করেছে, আজ গোটা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদছে। অনেক উলামায়ে কেরাম, খ্যাতনামা যারা, বিবৃতি দিয়েছেন, তারা মঈনুলের ব্যাপারে শোক প্রকাশ করেছেন দেশে এবং বিদেশে সর্বত্র থেকে। আমরা আজকে এই দোয়ার মাহফিল থেকে আমরাও তার জন্য দোয়া করব। তিনি যেমন একজন তরুণ আলোচক ছিলেন, ফুটন্ত গোলাপ ছিলেন, অল্প দিনের মধ্যে তিনি ঝরে গেলেন। একদিন আমাদেরকেও এ পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে। অনেক বক্তা, হয়তো সকলের কথা মনে নাই, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গের আর একজন আলোচক ছিলেন, বিশিষ্ট আলেম মৌলানা রিজাউল করিম কাউসারি সাহেব, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলেই বলে আমিন। তিনিও দেখেন মাহফিল থেকে নামছেন, তার আপন সন্তান বলছে বাবা খুব পানি পিপাসা লাগছে, কোলের উপর বুকে সে জড়িয়ে ধরছে, পানি পান করাচ্ছে, অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করলেন। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের নির্দিষ্ট একটি মেয়াদ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, আর বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, তার কারণ হচ্ছে একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই সে কতটুকু নেক কাজ, কতটুকু ভালো আমল করেছে। আল্লাহ পাক বলেন নাই যে আমল বেশি করেছে, বেশি আমলের কথা কিন্তু বলেন না যে কে কত বেশি আমল করলো, এটা নয়, কে ভালো আমল করেছে। আমল হতে হবে ভালো, বেশি নয়। আমরা যে আমল করব সেটা ভালো আমল হতে হবে। এ পরীক্ষার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা ইবাদত করো তোমার রবের, যেই রব তোমার সৃষ্টি করেছেন। যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, দাসত্ব আর গোলামি সেই আল্লাহ পাকের করতে হবে। আজকে আমরা এসেছি মরহুম মঈনুল ইসলামের দোয়ার মাহফিলে। আজকে দোয়ার মাহফিল থেকে আমাদের শিক্ষা করা উচিত যে আমরাও আজকে বাড়িতে ফিরে যাব, এই গ্যারান্টি আমাদের নাই। কত মানুষ বিছানায় ঘুমিয়ে আছে, ঘুম আর ভাঙে না। এই যে অবস্থা সৃষ্টি, আজকে আমরা এখানে বিশেষ করে যে উলামায়ে কেরাম
আপনারা আছেন সবই তো তরুণ, আমার বয়সে সবাই ছোট। এই তরুণ আলোচকগুলা এদেরও এ পরিকল্পনা করা বা ভাবতে পারে না যে হয়তো আমি অনেক বয়স হবে, এইটা করব সেইটা করব না। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার মৃত্যু হবে এটা কেউ বলতে পারে না। এজন্য আমরা শিক্ষা গ্রহণ করি। আমরাও যে কথাগুলো বলবো, মঈনুলের যেটা কথা ছিল সেটা হচ্ছে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কথা বলতেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট। আর তিনি যেটা বলতেন যে আল্লাহ পাক দিয়েছেন জীবন, সে পথে আমাকে ফিরে যেতে হবে। আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে প্রত্যেক ব্যক্তি, যেটাকে ফরজ, এটা হচ্ছে আমার দায়িত্ব, কর্তব্য। তাই আমি হক কথা বলবো, প্রয়োজন হলে ফাঁসির কাষ্টে যদি যেতে হয় আমি যেতে রাজি আছি। এর লক্ষ্য নেই মঈনুল হক কথা বলতে গিয়ে অনেক মাঠে ময়দানে লাখো জনতার মাঝেও কথা বলতে গিয়ে তার উপর অনেক ধরনের প্রতিবাদ বা হামলা, তার উপরে অনেক নির্যাতনের শিকার তিনি হয়েছেন। কিন্তু যিনি হচ্ছেন মুসলিম জাতি, তারা হয় বীরের জাতি, তারা বাতিলকে কখনো বরদাস্ত করেন না। আজকে আমরা এই মহররম মাস, যেটা আশুরা 10 তারিখ আমাদের মাঝখানে বিদায় নিয়েছে, সম্ভবত আজকে 15ই মহররম, যেই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হয়েছেন। আমরা কারবালারকে নিয়ে আলোচনা করতে গিয়ে শুধু কান্নাকাটি করলাম, চোখের পানি ঝরালাম, এতে কোনো লাভ নাই। কি উদ্দেশ্য, কি হয়েছিল? এটাই উদ্দেশ্য যে ইমাম হুসাইন তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ হক প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য তিনি তার রক্ত বিলিয়ে দিয়েছেন। তার রক্তের বিনিময়ে যেন ইসলাম পুনর্জীবিত হয়েছে। এই যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মহান আল্লাহ পাক এই মহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার রক্তের বিনিময়ে গোটা পৃথিবীর জালিমদের হাত থেকে মজলুম মুসলিমদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। সকলেই বলে আমিন। আজকে পৃথিবীর মুসলমানদের খুব দুর্দিন, কষ্টের দিন চলছে। এর মধ্য দিয়ে, অত্যাচারের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, বর্তমান প্রেক্ষাপটের মাধ্যম দিয়ে আমাদের তরুণ সেই ছোট ভাই মরহুম মঈনুল ইসলাম তিনি হক কথাগুলা বলেছেন। আমার বিশ্বাস আল্লাহ পাক মঈনুল ইসলামকে মাফ করে দিয়েছেন। আমার বিশ্বাস, মঈনুল ইসলামের বয়স তো বেশি হয় নাই, আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। মঈনুল ইসলামের কবরটাকে আল্লাহ পাক যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলে আমিন। পরিশেষে আমি বলতে চাই, আজকে মঈনুল ইসলাম দুনিয়ার বুকে বিদায় নিয়েছেন। তার মা আছে, তার বাবা আছে, আত্মীয় স্বজন, তারা কতই না কষ্ট করছেন। একদিন আমি যখন মরে যাব, নিষ্ঠুর মালাকুল মউত এসে রুহটা কবজ করবে। মালাকুল মউতের কোনো মায়া নাই। হয়তো আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, কান্নাকাটি করবে, আমার সন্তান পিতাহারা হয়ে এতিম হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আমাকে পাবে না, কিন্তু সেই সুযোগ নাই যে আমাকে ধরে রাখবে। এ ধরে রাখার মতো আমার স্ত্রী, আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, তাদের কোনো ক্ষমতা নাই। এজন্য আসুন, মরহুম মঈনুল ইসলাম তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুকে বিদায় নিয়েছেন, আমরাও বিদায় নেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন এই দোয়ার মাহফিলের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের যে কয়দিন হায়াতে বাঁচিয়ে রাখেন, এই কয়দিন যেন আমরা হক পথে প্রতিষ্ঠিত থেকে, যেহেতু এখানে আমরা সকলেই আলোচক, মাঠে ময়দানে কথা বলি, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যদিও তরুণ আলোচক এখানে আছে, এর মধ্যে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায়, আলোচনা করে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের আজকের এই দোয়ার মাহফিল যে তরুণ আলোচকগুলো আছে, বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ বাহিরেও যেন দিনের দাওয়াত নিয়ে হক কথাগুলা তুলে ধরতে পারে। আল্লাহ পাক তৌফিক দিন। সকলেই বলে আমিন। এজন্য আজকে তরুণ আলোচক যারা আছে, আমি তোমাদেরকে বলবো, আমরা সকলে মিলে যে কথাগুলো মাঠে ময়দানে বলবো, আমরাও মঈনুলের মতোই বা আরও মুফাসসির বাংলাদেশে আছে তাদের মতো হক কথাগুলাই তুলে ধরব, কোরআন সুন্নাহর সঠিক কথা। এতে কারো যদি কষ্ট হয়, আমরা ব্যক্তির স্বার্থে কোনো কথা বলবো না, আমরা একমাত্র কি আমরা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থেই কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে কবুল করুন। সকলেই বলে আমিন। সেই সঙ্গে মঈনুল ইসলামের জন্য দোয়া করছি, মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন
যে যেখানে আছে আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ পাক তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, তারা যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। তার পরিবারের সকলের প্রতি আমাদের দোয়া থাকলো, আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আজকের মরহুম মঈনুল ইসলামের দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন, তার স্মরণে এই দোয়ার মাহফিলে অনেক তরুণ আলোচকদেরকে নিয়ে যারা সকলেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন, সকলকে মিলে আমরা দোয়ার মাহফিলে ছোট্ট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি। আল্লাহ, কোরআন হাদিস থেকে আমরা যে যা কিছু আলোচনা করেছি সবগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াই দিয়া কাইনাম দারতাজেদের মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন तमाम সাহাবায়ে কেরামদের আরওয়াফকে সব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, যে সাহাবায়ে কেরাম বিশেষ করে বদর, উহুদ, খন্দক, তায়েফ, মুতার যুদ্ধে, শহাদায়ে কারবালা, বিশেষ করে এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপরিবারে শহীদ হয়েছেন। আল্লাহ সকলের কবরে সব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী যে যেখানে মাটির কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে সব পৌঁছিয়ে দাও। বিশেষ করে মরহুম মঈনুল ইসলামের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছিয়ে দাও। আমাদের সেই তরুণ আলোচক স্নেহের ছোট ভাই মরহুম মাওলানা মঈনুল ইসলামের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, ছোট্ট মানুষ, একটা ফুটন্ত গোলাপ ছিল, হঠাৎ করে ঝরে গেল। মা বাবার কত আশা ছিল ছোট্ট ছেলেকে নিয়ে, আজকে মা বাবার সেই আশাটা হয়তো পুরো হয় নাই। রব্বুল আলামিন, মরহুম মঈনুল ইসলাম তিনি হক কথাগুলা বলতেন। আল্লাহ, যত আলোচনা করেছেন এখনও ইউটিউবে যা সাক্ষী হয়ে আছে, তার সমস্ত বক্তব্য আলোচনা ইউটিউবে ফেসবুকে যেগুলো আছে, আল্লাহ সবগুলা দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, তার মুক্তির তুমি ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, মঈনুলের মতো আমরা তো দুনিয়ার মুখতে বিদায় নিব আল্লাহ। জানি না কখনকার মৃত্যুর ডাক চলে আসবে। তোমার কাছে ফরিয়াদ জানাই, কেউ যদি বেঈমান হয়ে কবরে চলে যায়, কবর হচ্ছে সবচাইতে কঠিন জায়গা, যেখানে কোনো সাথী নাই আল্লাহ, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বিছানা নাই, মাটির ঘর, কেমনি থাকবো আল্লাহ? দুনিয়াতে অন্ধকারে একা থাকতে চরম ভয় লাগে আল্লাহ। রব্বুল আলামিন, বেঈমান হয়ে যদি কেউ কবরে চলে যায়, তার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে কষ্ট 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 ছাড়া আর কিচ্ছু নাই। আয় আল্লাহ, বেঈমান করে আমাদেরকে মাটির কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ, বেঈমান করে আমাদেরকে মাটির কবরে ডাক দিও না আল্লাহ। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রমজান মাসের জুমার দিন তুমি আমাদের মৃত্যু দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা শহীদি মৃত্যু চাই, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের শহীদি মৃত্যু কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের তামাম জিন্দির গুনাহ খাতা মাফ করে দাও। আমরা তো মানুষ আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, তোমার রহমতের ওসিলে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। গোটা বাংলাদেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে মজলুম, আয় আল্লাহ তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ, তাদের প্রতি তুমি রহম করো। বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। জালিমের হাত থেকে মুসলিম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকে যে উদ্দেশ্যে এসেছি আল্লাহ, মরহুম মাওলানা মঈনুল ইসলাম গত 27শে আগস্ট দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চিরতরে চলে গেলেন কবরে, না ফেরার দেশে। আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবে না। মঈনুল আর কোনো দিন হাজারো তাওহীদি জনতার সামনে বক্তব্য দিবে না। মঈনুল আর কোনো দিন তার মাকে খাবার চাবে না মায়ের কাছে, সে তার বাবার কাছে বায়না ধরবে না।
মঈনুল ইসলাম আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। মঈনুল ইসলামের মোবাইল ফোনে আর তার কণ্ঠ ভেসে আসবে না। আল্লাহ, তরুণ আলোচক তোমার বান্দার ছোট্ট মানুষ, আল্লাহ মঈনুল ইসলামকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, মঈনুল ইসলামের কবরটাকে তুমি জান্নাতে টুকরা তুমি বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله একদিন তোমারি নাম মসজিদে হবে না।